নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ শ্রী সম্রাট আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি বহু মাস পর। আপনাদের জানিয়ে রাখি যে লাস্ট ৩ মাস আগে আমার বাবা গত হয়েছেন। আমি খুবই ভেঙে পড়েছিলাম মানসিকভাবে এবং শোক কাটিয়ে আমি রিসেন্টলি আবার উঠে এসেছি আপনাদের স্বার্থে, আপনাদের টানে, আপনাদের ভালোবাসায়, যে জগতের জন্যে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে কিছু করে যেতে চাই। সেই অর্থে আবার আমার ফিরে আসা। তো আজকের যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করব, সেটা হচ্ছে বর্ষফল এবং এক একটা রাশি এই 2025-এ কীরকম ফল দেবে, সেইটার উপর আমি আজকে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আশা করি আপনাদের এটা কাজে লাগবে। প্রথমেই বলি বর্ষফলটা কীভাবে করা হয়। বেসিক্যালি মেষ রাশিতে যখন আমরা যেহেতু বাঙালি, আমরা যেহেতু হিন্দু বাঙালি, মেষ রাশিতে যখন রবি প্রবেশ করে একদম 0 ডিগ্রিতে যে সময় যে তারিখে প্রবেশ করছে সেইটাকে লগ্ন ধরে একটা চার্ট ক্যালকুলেট করা হয় এবং তার উপরেই প্রত্যেকটা রাশির যে ফলাফল সেইগুলোকে নির্ধারণ করা হয়। তা আজকে প্রথমেই আমরা মেষ রাশি নিয়ে আমরা আলোচনায় বসবো। তাহলে মেষ রাশি দিয়ে শুরু করছি। যারা মেষ রাশির জাতক বা জাতিকা এবং যারা চাকরিরতা এবং যারা চাকরি করছে অলরেডি, তাদের প্রমোশন যোগ রয়েছে, চাকরিতে উন্নতির যোগ রয়েছে এই বছর, তাদের জন্য খুবই শুভ। তারা ভালো প্রমোশন এক্সপেক্ট করতে পারে এবং যারা পরীক্ষা দিয়ে রেখেছে, প্যানেলে পাইপলাইনে যাদের নাম আছে, তারা চাকরি পাওয়ার মতো খুব বড়সড় প্রবাবিলিটি তৈরি হয়ে গেছে। এই বছর তারা চাকরি এক্সপেক্ট করতে পারেন। এরপর হচ্ছে যারা বিবাহিত, সদ্য বিবাহ করেছেন, যারা সন্তান নেবার পরিকল্পনা করছেন বা যারা বহুদিন ধরে সন্তান সুখের আশায় প্রচেষ্টা করে যাচ্ছেন, তাদের সকলের জন্যে হচ্ছে এই বছরটা শুভ এবং তারা পুত্র সন্তান জন্ম দেবার একটা বিপুল সম্ভাবনা তাদের জায়গা থেকে তৈরি হয়েছে। এরপরে বলি যারা ছাত্রছাত্রীরা আছো তাদের জন্য বলি যে তাদের কিন্তু এই সময়কালটা, এই 2025-এ তাদের কিন্তু চিন্তা ভাবনা এবং দুশ্চিন্তা অনেক বেশি বাড়বে। তারা অনেক বেশি ভাবসাগরে ডুবে যাবে এবং আমার পরামর্শ হচ্ছে সেখান থেকে নিজেদেরকে বিরত রাখা, যতটা পারবে মনের উপর জোর খাটিয়ে সেই জায়গা থেকে বিরত থাকা। এবং এছাড়াও সকালবেলা আর্লি মর্নিং, ধরো 5 AM টু 11 AM পিওর হোয়াইট জামাকাপড় পরে পড়তে বসবে, আইদার পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে, এবং বা উত্তর দিকে পেছন দিয়ে দক্ষিণ দিকে মুখ করে, এবং প্রতিদিন ইভিনিংয়ে ফ্রম 6 PM অনওয়ার্ডস ইলেকট্রিক ব্লু পরে পড়তে বসবে। ইলেকট্রিক ব্লু ড্রেস এবং পিওর হোয়াইট ড্রেস, যেটা সকালের কথা বললাম, অথবা ড্রেস না করেও পিওর হোয়াইট পরে তুমি দুবেলাই পড়তে বসতে পারো এবং যে টাইম ফ্রেমটা বললাম সেই সময়কালে। এবং পিওর ইলেকট্রিক ব্লু যদি বিছানায় পড়তে বসো তাহলে চাদরের উপর বসে পড়তে পারো, আর না হলে সেটাকে ড্রেসে কনভার্ট করে নিয়ে পড়তে পারো। এটা একটা ওয়ে আউট আছে। এবং চন্দ্রমন্ত্র জপ করতে হবে, এতে অনেক প্রভূত ফল লাভ করবে। এবং যারা চাকরি করছেন তাদের জন্য বলি যে এই বছরে হঠাৎ করে তাদের জমা পুঁজি এক ধাক্কায় বেশিটা বেরিয়ে যাওয়ার যোগ রয়েছে, তাদের খরচার যোগ এই বছরে অনেক বেশি। আমি তাদেরকে বলবো তারা যেন দেখে শুনে, বুঝে শুনে এবং প্রায়োরিটাইজ করে খরচাটা করে, তাহলে সেই খরচাটাকে অনেকটা কন্ট্রোল করা যাবে। নাহলে তাদের জন্য এই বছরটা একটু খরচার দিক থেকে দুশ্চিন্তার, কারণ আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা আছে। দিক থেকে সামান্য মায়ের হেলথ নিয়ে দুশ্চিন্তা রয়েছে যারা মেষ রাশির জাতক বা জাতিকা। তো তাদেরকে আমি বলবো একটু সেই বিষয়ে খেয়াল রাখতে, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, এটা একদমই হালকা এবং লাইট হেলথ ইস্যুস যাবে, বাট এটা যাবে। তাদেরকে বলবো যেন একটু মায়ের প্রতি তারা কেয়ারফুল থাকে। মেষ রাশির জাতক বা জাতিকার বিবাহে বিলম্ব, বিবাহে বাধা কিছুটা রয়েছে, আমি তাদের জন্য বলবো যে অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে এগোনো উচিত। উইদাউট অ্যাস্ট্রোলজার কনসালটেশন একদমই যেন এই বিষয়ে এগোনো না হয়। এবং যারা পার্টনারশিপ বিজনেসে আছেন বা যারা পার্টনারশিপ বিজনেস কথা ভাবছেন, যারা পার্টনারশিপ বিজনেস অলরেডি করতে চলেছেন, প্রায় একদম সব কিছু রেডি হয়ে গেছে, তাদের জন্য আমি বলবো এই বছরটা একটু থমকে যেতে। এই বছরটা তাদের জন্য খুব একটা ফ্রুটফুল এবং বেটার নয়। পার্টনারশিপ রিলেশনের ত্রুটি এবং বিজনেস লস একটু দেখা যাচ্ছে। যারা বিজনেস করছো আর্টিকেল অনুযায়ী, কী আর্টিকেলের বিজনেস করছো সেই অনুযায়ী কিন্তু বিজনেসে লস বা ক্ষতি, লসটা কতটা বেশি হবে বা কতটা কম হবে সেটা নির্ভর করবে। তবে আমি বলবো যে এদের জন্য একটু নিউ ইনভেস্টমেন্ট যেন না হয় বিজনেসের ক্ষেত্রে, সেটা যেন একটু হোল্ড করে যাওয়া হয় এবং প্রপার টাইমে যেন একটা অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিয়ে তারপরে যেন ইনভেস্টমেন্ট করা হয়।
এবং যারা এই বছরে বিবাহ একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট চলছে, বিবাহের একটা প্রচণ্ড গণ্ডগোল চলছে, তারা যারা ডিভোর্স কেস ফাইল করতে চাইছেন তাদের জন্য এই সময়টা খুবই বেটার। মেষ রাশির যারা জাতক বা জাতিকা তারা ডেফিনেটলি এই বছরে ডিভোর্স কেস ফাইল করতে পারেন এবং তাদের জন্য এটা ফ্রুটফুল হবে। আপাতত মেষ রাশি এই অবধি। এরপরে আমি নিয়ে আসছি আপনার বৃষ রাশি। আপনারা দেখতে থাকুন, আশা করি আমার এই ভিডিও আপনাদেরকে অনেক উপকার দেবে। তবে একটা কথা আমি শেষে বলে রাখবো যে এটা একটা জেনারেলাইজড প্রেডিকশান। অ্যাকর্ডিং টু চার্ট, অ্যাকর্ডিং টু পার্সোনালাইজড চার্ট এই প্রেডিকশানটা কিন্তু ভ্যারি করবে। তো সেই জন্যে ডেফিনেটলি কোনো ক্রিটিক্যাল প্রবলেম থাকলে বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করানোর থাকলে আপনারা আসুন অ্যাস্ট্রোলজারের কাছে, যে কোনো ওয়েল এডুকেটেড ওয়েল ভার্সড অ্যাস্ট্রোলজারের কাছে আসুন, তার কাছে পরামর্শ নিন এবং অ্যাকর্ডিংলি চলুন। এইটা আমার তরফ থেকে একটা ডিসক্লেমার, এটা অলওয়েজ খেয়াল রাখবেন। এবং আশা করছি আমার অনুষ্ঠান দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে। হরি ওম।